নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ আলু পালং শাক। একঘেয়েমি পালং শাক খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এতটা ভালো হয় খেতে, বলে বোঝানো যাবে না, আর বানানো তো খুবই সহজ। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি। শাকটাকে ভালো করে বেছে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে শাকটাকে ধুয়ে নিয়েছি। আর এইদিকে একটা পাত্রের মধ্যে অল্প করে একটু জল দিয়েছি। খুবই অল্প জল দেবেন, কারণ পালং শাকের ভেতরেও কিন্তু জল থাকে। আর এই জলের মধ্যে এই পালং শাকটাকে দিয়ে দিতে হবে। এখন এখানে আমি দিয়েছি হাফ চামচের মতন চিনি। চিনিটা দিলে পালং শাকের যে সবুজ রঙটা খারাপ হবে না, সবুজই থাকবে, আর এর টেস্টটাও খুবই ভালো হবে। তো দেখুন চিনিটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। আর 1 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাপিয়ে নিয়েছি। তারপরে এইভাবে একটু উল্টে দেব। উপরের পাতাগুলো নিচের দিকে করে দেব, আর নিচের পাতাগুলো উপরের দিকে করে দেব। যেহেতু অল্প জল দিয়েছি। 1 মিনিট পর এখানে দিয়েছি 4-5টা কাজু বাদাম আর 4-5টা আমন্ড বাদাম। এখানে আপনারা চাইলে শুধু কাজু বাদাম দিয়েও রান্নাটা করতে পারেন। আর যদি বাদাম দিতে না চান এখানে, তাহলে বাদাম ছাড়াও একইভাবে রান্নাটা করতে পারেন। বাদামটাকে দিয়ে আরও 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর তারপরে এই শাকগুলোকে তুলে নিতে হবে। তুলে ঠান্ডা জলের মধ্যে রাখতে হবে, তাহলে শাকটা ওভারকুক হবে না। তো বাদাম আর শাক আমি দুটোকেই তুলে নিয়েছি। আর এখন এই আমন্ড বাদামের খোসাটা তুলে নিতে হবে। যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়েছে, খুব সহজে দেখুন খোসাটা উঠে যাবে। এদিকে দেখুন একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। আর এই গ্রাইন্ডারের মধ্যে পালং শাক আর বাদামগুলো দিয়ে দিয়েছি। পালং শাকের যে জলটা, এই জলটা ফেলবেন না, রান্নার কাজে ব্যবহার করে ফেলবেন। তো আমি রেখে দিয়েছি একটা বাটিতে, পরে ব্যবহার করব। এখানে দেখুন পালং শাকটাকে এইভাবে বেটে নিয়েছি। একদম স্মুথভাবে পালং শাক আর বাদামটাকে পেস্ট করে নিতে হবে। এদিকে বন্ধুরা আমি নিয়েছি একটা আলু, মিডিয়াম সাইজের। আলুটাকে এইভাবে কেটে নেব। আপনারা যদি এখানে আলু দিতে না চান, আলু বাদ দিয়েও একইভাবে রান্নাটা করে নেবেন, তাতেও খেতে ভালো লাগবে। যেহেতু নিরামিষ রান্না করেছি, সেই কারণে আমি একটু আলু দিয়ে দিয়েছি। তো দেখুন আলুটাকে একদম ছোট ছোট করে আর পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কিভাবে আমি আলুটাকে কেটেছি। এখন এই আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিতে হবে তেল। আমি এখানে রান্নাটা সাদা তেলে করেছি। 2 চামচ সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে লবণ আর সেই কেটে রাখা আলুগুলো। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে বন্ধুরা আলুতে হলুদ দেবেন না, শুধু লবণ দিয়েই আলুটাকে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। তো দেখুন 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আলুটা কিন্তু এখানে প্রায় 90% সিদ্ধ হয়ে যাবে। সেইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। আর দেখে বুঝতেই পেরেছেন একদমই কিন্তু আলুটা সফট হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি দিয়েছি 1 চামচ ঘি। ঘিয়ের জায়গায় আপনারা এখানে বাটারও নিতে পারেন। আর ঘি বাটার যদি ব্যবহার করতে না চান, তাহলে এখানে আরও 1 চামচ সাদা তেল নিয়ে নেবেন। তারপর এখানে দিতে হবে হাফ চামচ গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। জিরাটা যখন এইভাবে চটপট করে ফুটতে থাকবে, তখন এখানে দিতে হবে আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি।
আমি যেহেতু নিরামিষ রান্না করেছি সেই কারণে আদা দিয়েই রান্নাটা করেছি। আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন দিতে চান তাহলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আদাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি 1 চামচ ভর্তি করে বেসন। বেসনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। লোতে রেখে এইভাবে ভালো করে একটু বেসনটাকে ভেজে নিতে হবে। এখানে বেসনটা অবশ্যই দেবেন। বেসন দেওয়ার কারণে এই রেসিপির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো দেখুন বেসনটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে লো ফ্লেমে বেসনটাকে ভালো করে ভেজে নেবেন যত সময় না বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এখানে আমি একটু দিয়েছি জল, যেহেতু গুঁড়ো মশলা দেব সেই কারণে। দিয়েছি পরিমাণ মতন লবণ, তার সঙ্গে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দেখুন খুবই সামান্য দিয়েছি। তারপরে দিয়েছি 2 পিঞ্চ হিং। হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতেও কিন্তু এর স্বাদটা আরও ভালো হয়। দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। যেহেতু বেসন দেওয়া আছে তাই এইভাবে কিন্তু দলা হয়ে যাবে, সেই কারণে অল্প অল্প করে গরম জল দিতে হবে আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই গরম জল দেবেন, তাহলে কিন্তু মশলার স্বাদটা আরও বেশি ভালো হয়। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়েছি 1 চামচ ভর্তি করে টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। দইটা যদি দানা দানা হয়ে যায় তাহলে কিন্তু দইয়ের যে স্বাদটা সেটা পাওয়া যায় না। আর এইভাবে 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন দইতেও একটা গন্ধ থাকে, তাই ভালো করে এইভাবে 2 মিনিট কষিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই শাক। আর আশা করি দেখে বুঝতে পেরেছেন শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন 2-3 মিনিট এইভাবে হাই ফ্লেমে ভালো করে শাকটাকে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কষালে শাক কিন্তু এখানে ছিটবে, সেই কারণে এখানে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন প্রায় 3-4 মিনিট আমি ভালো করে শাকটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে অল্প করে একটু জল দিতে হবে, খুব বেশি জল দেবেন না, কারণ রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, ঝোল ঝোল হবে না। সেই বুঝে জলটা দেবেন, অবশ্যই গরম জল দেবেন। আর সেই পালং শাকের জলটা কিন্তু এখানে আমি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলু দিয়েছি, আলুটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। 4 মিনিট পর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এইভাবেই রান্নাটা করবেন, এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু টেনে যাবে যেহেতু বেসন দেওয়া আছে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখন এখানে আমি একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দেব। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, দারুণ ফ্লেভার হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপি বন্ধুরা আপনারা ভাত, পাশাপাশি রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খেতেও কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।